সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে। জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খোলে লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বান্দায় আছে বন্দিগিনাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 Allah Allah Allah
লাম পাগল পাড়া মনটা শোধ খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মহাবতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমন্ত্রিত অতিথি রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে আপনার নোয়াগাঁও উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আপনার হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি রাহমাতুল্লাহির স্মরণে ঐতিহাসিক ঈমানী নুরানী রহমতি মাহফিলের আয়োজন করেছেন। আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন কাছে এবং দূর থেকে দেশ এবং প্রবাস থেকে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাহফিলটা কততম আপনাদের মাহফিলটা এখানে তো কততম লেখা নেই। আচ্ছা যাই হোক, আজকে কত বছর হয় মাহফিলটা? মিনিমাম কত বছর? 40। মিনিমাম 40 বছর হবে। যাক 20 আগে মাহফিল। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে 21 বছর। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আলোচনার মঞ্চ, ওয়াজের ময়দান, এটি ফ্যান্টাসি, এগুলো কিন্তু আসলে বিনোদন নেওয়ার জায়গা। কথা বুঝলেন? এগুলো কিসের জায়গা? এটা হচ্ছে
আখিরাতের বাজার করার জায়গা। কি কথা বলে না? দুনিয়ার বাজার ছাড়া কি দুনিয়ার সংসার চালানো যায়? কথা বলেন আপনারা। দুনিয়ার বাজার ছাড়া কি দুনিয়ার সংসার চালানো যায়? দুনিয়ার বাজার যখন দুনিয়ার সংসার চালানো যায় না, ঠিক তেমনি আপনি ইন্তেকাল করার পরে কবর থেকে ওই যে শেষ সময় পর্যন্ত, যেটাকে এক কথায় বলা হয় বর্জকে জীবন, ফিউচার, ইংলিশে যেটাকে বলা হয় ফিউচার, ভবিষ্যতের জীবনটা, ওই জীবনটাও কিন্তু আপনার বাজার করে নিয়ে চলতে হবে। আর সেই বাজার হলো ঈমান এবং আমল। এই ওয়াজের মাঠে আসলে প্রত্যেকদিন জুমার নামাজ পড়ায় খতিব, ওনাকে আপনি প্রতি জুম্মায় দেখেন অথবা প্রতিদিন এভরিডে আপনার সাথে ওনার সাথে কি হয় বলে না কেন, দেখা হয়, তাই না? যখন বছর একটা ওয়াজের সময় আসে তখন কিন্তু নতুন নতুন মুখ, নতুন নতুন মানুষকে ইনভাইট করা হয় নতুন নতুন কিছু তথ্য জানার জন্য, তাই না? এখন ওই মানুষগুলাই জান্নাতের বাগানে আসে যেই মানুষগুলা পরকালকে নিয়ে ভাবে। কে নিয়ে ভাবে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এই নওগাঁ উত্তর পাড়ায় কি মানুষ নাই? অবশ্যই আছে, আছে না? কিন্তু মানুষগুলো কোথায়? দোকানে, পথে, রাস্তাঘাটে, তার মানে আউটসাইড। এই জান্নাতের বাগান থেকে টোটালি ওরা দূরে চলে গেছে। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে কি বলতে চাই, এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্ট। এই মুহূর্তে সবাই কি কথা বলেন? এই আপনারা কি আলোচনা সবাই শুনবেন? সবাই শুনবেন। শুনলে আপনাদের দৃষ্টি কিন্তু ওই দিকে দিতে পারবেন না। আপনাদের দৃষ্টি থাকবে কোন দিকে? কথা বলেন না কেন? আপনারা এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমি স্বীকার করছি আপনারা অনারেবল পারসন, কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে ক্লাসে বসেছেন মনে করতে হবে। তো ক্লাসে যখন স্টুডেন্টরা বসে, স্টুডেন্টদের মধ্যে কিছু কন্ডিশন কি থাকতে হয়? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। প্রথম কন্ডিশন, প্রথম শর্ত হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কি রাখতে হবে? সকলের জবানকে জাস্ট সাইলেন্ট করে দিতে হবে কিছু সময়ের জন্য। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সেকেন্ড কন্ডিশন হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এটা স্টুডেন্টদের মেন্টালিটি। কি কথা বলেন না কেন? কি করতে হবে? জবান বন্ধ রাখতে হবে এবং যিনি আলোচনা করছেন আপনি ওনার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, হুজুর আমার তো ভালো লাগতেছে না। যদি ভালো না লাগে, যদি একেবারেই ভালো না লাগে, বাড়ি চলে যাবে। আর যদি বলে না সাময়িক সময়ের জন্য একটু খারাপ লাগে, বাইরে গিয়ে একটু ঘুরে ফিরে হাত মুখ ধুয়ে এসে আবার আসবে। কেন আসবেন আমি আপনাদেরকে বলি, আদারওয়াইজ দিবেন না বিষয়টা। কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা মানুষ, একটা মানুষ আমি আপনি, আমরা কিন্তু দুইটা করে। কয়টা করে? দেখা যায় একটাকে। কোনটাকে দেখা যায়? একটাকে। যেমন আমি আমার চাচাকে দেখছি, দেখছেন না? আপনারা তো আমাকে দেখতেছে। শুধু জাস্ট এই মানুষটাকে, আপাতমস্তকে দেহটাকেই দেখা যায়, কিন্তু এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটাকে দেখা যায় না। এই মানুষটা হলো জাস্ট ফর্মালিটি, আসল হলো ভিতরের মানুষটা। আসল কোন মানুষটা? ভিতরের কোনটা বলেন? ভেতরেরটা। এই বাহিরেরটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? যেটাকে দেখা যায় এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে কেউ বলে মেন, কেউ বলে পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে জানি আছে, কিন্তু এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না। যায় এটা কখন কিভাবে আপনার আমার মাঝে, সেটাও আপনি জানি না। আমার কোন দিন কোন অবস্থায় আপনার আমি নিথর দেহ ফেলে রেখে এই খাঁচার ভিতর থেকে অচিন পাখি আবার কোন অচিন দেশে চলে যাবে, সেটাও কিন্তু আপনি আমি জানি না। আমার দিকে খেয়াল করেন। এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বাকি ওয়াজগুলো খুব সহজে আপনারা এগুলোকে কাউন্ট করতে পারবেন, কাউন্টিং করতে পারবেন। আমার যদি আমি কি বলতে চাই, এই যে ভেতরের মানুষটা, এটাকে কোরআনের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় এটাকে রূহ বলা হয়। ইংলিশ এটাকে সোল বলা হয়। বাংলাতে এটাকে আত্মা বলা হয়। আল্লাহ কোরআনে বলেছেন say the soul is the word of my Lord, past tense, present tense, future tense.
খেয়াল করেন, আত্মাটা হলো, ভিতরের মানুষটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ড আর নির্দেশ। কি? আল্লাহর ওয়ার্ড আর নির্দেশ। খেয়াল করবেন, এই ভিতরেরটার কিন্তু মরণ নাই। কি? রূহের কোনো মরণ নেই। আমি কেন তিনটা কালের, তিনটা সময়, তিনটা টেন্স কেন বললাম? ফার্স্ট টেন্স আলমে আরোহা, রূহের জগতে আছে রূহটা। তখনও আপনার আমার দেহ কিন্তু বাবা মায়ের মাঝে। তার মানে আপনি আমি এখনো মানুষ, এখনো আপনার আমার অস্তিত্ব কার মাঝে বিলীন করে রেখেছে আল্লাহ? মা এবং বাবার মাঝে। যখন আপনার আমার এই বডি তৈরি হলো মায়ের ওদরে, ওই আলেমে আরোহা রূহের জগৎ থেকে মায়ের ওদরে আপনার আমার আত্মাটাকে ঢুকিয়ে দিয়েছে। আপনি আমি পরিপূর্ণ হয়ে পৃথিবীতে এসেছি, ঠিক কিনা বলেন? নাম রাখা হয়েছে আব্দুল জব্বার, আব্দুর রহিম রাখা হয়েছে কিনা? আব্দুল খালেক রাখছেন তো? সেই নাম ধরে সেই থেকে এই পর্যন্ত আপনাকে আমাকে সবাই ডাকছে। কিন্তু আরেকদিন আপনার আমার নামের সাথে একটা শব্দ যুক্ত হবে, সেটা হলো মরহুম। কি? সেই দিনটা কোন দিন? খেয়াল করেন, সেই দিনটা কোন দিন? মরহুম শব্দটা কোন দিন যোগ করা হবে? যেই দিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন। তাহলে আপনার আমার জীবনটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আত্মাটা আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। যেদিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি নাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন। মানুষের আসল সত্তা কি দেহ নাকি তার আত্মা? আত্মা। যদি আত্মাটা আসল সত্তা হয়ে থাকে তাহলে এইখানে কি আপনি একা একা নাকি আমার মালিক তাকে একা একাই স্মরণ করে? আরো জোরে বলেন না। ও বন্ধু, হৃদয়ে জানালা করে শোনো গো, তোমরা আমরা সবাই রেখায় হেঁটে যেতে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার ঘরে রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে মাওলার দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, মাওলা বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, কেউ যদি জিকির করতে করতে মাওলার দিকে এক গজ পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলগুলোর দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে, তার মানে ডবল। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আগে বলেছি দেহ এবং আত্মা দুটোকে আপনি আগে জেনে রাখবেন। দেহ এবং আত্মা দুটোকে যদি চিনতে পারেন, দুটোর মধ্যে যে কম্পেয়ার করতে হয় ওইটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার আপনার পরে রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি জিকির করতে করতে মাওলার দিকে হেঁটে হেঁটে যায়, ওই মাওলা তার দিকে দৌড়ে আসে, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আপনার পরে রাসূল তিনি বন্ধু বলে দিয়েছে রে, এই যে আমরা এই সুন্দর একটা জামিয়ানার নিচে বসলাম, সকলে সম্মিলিত ভাবে জিকিরের মধ্যে বসে গেলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমরা এমন ভাবে জিকির করে আমার মালিক আমাদের চাইতে উত্তম জলসা আমাদেরকে স্মরণ করে। তার মানে কেউ যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করে বলে, বন্ধু আব্দুর রহিম রে, তুমি তো গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে জিকির করছিলে, তুমি কি বলতে পারবে রে তোমার আল্লাহ তখন কি করছিলে? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও বন্ধু, হাদিস শরীফ বলে দেখলাম ওই কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী আমি যখন মাওলার জিকির করি তখন মাওলাও আমার জিকির করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু জিকির করতে চাই। শুধু এখানে একান্ত নয়, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানে গিয়ে কি করব? আমার রাসূল জানিয়ে দিলেন, জান্নাতের বাগানে যখন যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতি ফলটা কি? আমি আপনাদেরকে বলে দিতে চাই, জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah।
থামেন থামেন থামেন, আপনারা কি ভাত খান না? ভাত খান, আজকে খাইছেন নি? তো খাইলে মনে হইতো শক্তি না। আরো জোরে, এই মরার পরে কি শক্তি কাজে লাগাইতে পারবে? আমি আপনি পারবো? মরার পরে শক্তি কাজে লাগবো? তো শক্তি যা এখনই তো কাজে লাগাইতে হইবে। এই দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ না কিনলেন? সমাজের মধ্যে গরিব মানুষের চাইতে ধনী মানুষের দাম বেশি। কথা কয় না কেন? যুদ্ধ লাগলে যেটা নৌজোয়ান তাগড়া জোয়ান এটার পাওয়ার বেশি। কথা কয় না কেন? তাইলে আমরা দুর্বল থাকতে চাই না? চাই? কি হতে চাই? সবল হতে চাই। হাত তুলে দেখান কি হতে চাই? আমরা মদিনা ওয়ালার শরীফ নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই পাক পাঞ্জাতন, নারাই গাউসিয়া। মাশাআল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ। মাশাআল্লাহ। আইতে মনে করছি ব্যাগগুলো অসুস্থ, অলরেডি ব্যাগে সুস্থ। আলহামদুলিল্লাহ কর। আবার তো আলহামদুলিল্লাহ অর্থ হয়ে গেছে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো না, আল্লাহকে খুশি করার জন্য, মদিনা ওয়ালাকে খুশি করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার দুর্বল এবং সকলকে বোঝানোর জন্য বলছি বন্ধু, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর এবং দ্বিতীয় হলো হযরত ওমর। আপনারা দুর্বল এবং সকলের প্রমাণ বোঝানোর জন্য বলছি বন্ধু। অত্যন্ত মধুময়, অত্যন্ত প্রেমময় হাদিস শরীফ বন্ধু। তাবুক যুদ্ধের পূর্বে আপনারা আমার প্রাণের রাসূল বললেন দান করার জন্য। এখন হযরত ওমর মনে মনে ভাবে, খেয়াল করেন, হযরত ওমর মনে মনে ভাবে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজে হারাইতে পারি নাই। আমার জীবনে কোনোদিন, খেয়াল করেন কত প্রেমের ওয়াজ, ইমানদারের কাছে কত মধুময়, কত প্রেমময়। এই হাদিস ইমানদারের ইমানকে আরো বেশি বন্ধ মজবুত করে দিবি। হযরত ওমর মনে মনে ভাবলেন, খেয়াল করেন, হযরত ওমর মনে মনে ভাবলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজে হারাতে পারিনি, কোনো দিক দিয়ে আমি আবু বকরকে ওভারটেক করে এগিয়ে যেতে পারিনি। এবার ওমর মনে মনে ভাবলেন, আমার রাসূল যেহেতু বলছে দান করার জন্য, আমার কাছে তো ভালো সম্পদ আছে, ভালো মাল আছে, ভালো দৌলত আছে, আমি আবার দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। এই কথা বলে বলে বন্ধু হযরত ওমরের যে দৌলত ছিল, মাল ছিল, মাল নিয়ে আপনার আমার প্রাণের রাসূলের দরবারে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, ওমর গো, আপনার খবর কি? হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে দৌলত ছিল, এই দৌলতের মধ্য থেকে আমি অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। আওয়াজ তুলে বলেন একবার আল্লাহু আকবার। কতটুকু নিয়ে এসেছে? অর্ধেক নিয়ে এসেছে। ফ্যামিলির জন্য কি করেছো? আমি অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরের পালা। এবার আবু বকর ছুটে আসলেন, আবু বকর গো, আপনার খবর কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে দৌলত ছিল গো নবী, আমি সবটুকু আপনার কাছে নিয়ে এসেছি গো নবী। এবার আমার নবীজি বললেন, আবু বকর, তাহলে আপনার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আমার নবীজি বলেছেন, আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, আর কারো সম্পদ আমার যত উপকারে আসেনি বন্ধু। আবু বকরের দুই চোখের পানি গুলো চড়া চড়ে পড়তে লাগলো গো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু যেন ঝর্ণা হয়ে গেল। কেঁদে কেঁদে বললেন, নবী, নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমার জীবনটাও কন্টিনিউ আপনার জন্য রেডি রেখেছি নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই নবীজি বলে দিয়েছেন, সেই প্রাণীর নবীজি বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে আরো জোরে, লা ইলাহা ও লা ইলাহা নবী আমার নবীর পুত্র জগৎ করলেন ও যারা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিরা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিরা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার কার কাছে জিকির করে ভালো লাগছে? সোজা হাত তোলা, এমনি দেখান, হাঁটু পাকা দয়ের মতো করলে ডিস্টার্ব আছে মনে করবে, এইভাবে। সবাই খুশি? আলহামদুলিল্লাহ, হাত নামা। একটু আগে আমি খাবারের কথা বলছিলাম না? কথা বলেন। প্র্যাকটিক্যাল বলছি, প্র্যাকটিক্যালটা সহজে বুঝতে পারবেন আপনারা। একটু আগে আমি খাবারের কথা বলছিলাম না? মানুষ কয়টা? কথা কয়, একটা দেহ আর একটা আত্মা। একটা দেহ আর একটা হলো বডি আর একটা হলো সোল। একটা হলো নাস আর একটা হলো কি রূহ। ঠিক আছে তো? ঠিক মানুষ যেমন দুইটা, খাবারও লাগে দুই প্রকার। কি মানুষ দুইটা না? এই ভিতরের তার খাবার কি জানেন? এই যে এনে একটা, ওই কোনা একটা না, এই যে পান খাইটা, সেটা যাইতেছে কোথায়? দেহের মধ্যে। কিসের মধ্যে? কথা কয়টা কেন? চা খান না, দুধ খান না? এই যে এখন বৈশাখ যে সময় আছে, আম, কাঁঠাল, লিচু, আনারস, কত কিছু খাবেন না? সবগুলো এনার্জি মিলে কোথায়? দেহে। কোথায়? দেহে। শান্তি কোথায়? শক্তি কোথায়? দেহে। বলে হুজুর গো, রুহেরটা কোনটা? যখন হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন সাহেব ডাকে, আপনি দৌড়ে ছুটে আসলেন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো। আপনি পাগলের মতো ছুটে আসলেন মসজিদে, রুকু করলেন, সিজদা করলেন, রুকু এবং সিজদা করলেন, এটাও কিন্তু জিকির। কথা বলে না কেন? এটাও কিন্তু জিকির। বন্ধুরে আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি গাছের দিকে তাকালেন। গাছের দিকে তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এবার আমার আপনার প্রাণের নবী গাছের ঢাল ধরলেন। ধরার পর একটা ডাক দিলেন, যিনি হাদিস শরীফের রাবী, যিনি হাদিস বর্ণনা করেছেন, রাবীকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলার পরে আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, যে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে। ঠিক আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে, যখন আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগিয়ে
দিয়ে দেয়, ঠিক ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো আপনার দেখেন না, এটা কিন্তু আপনি দেখেন না, আমি আগেই বলে রাখলাম, কারণ যদি পড়ে মনে না থাকে এই জন্য আগে বলে রাখলাম। নামাজ আপনি যত পড়বেন গুনাহ তত জড়ে যাবে। কি হবে? শুধু এটা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমলগুলো যদি করতে পারেন, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন, সবগুলো গুনাহের কাফারা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমার ওয়াজটা এই জায়গায় নয়, আমি আপনাদেরকে একটুখানি বলে রাখলাম। আমার ওয়াজের মূল জায়গাটা হলো আপনি আমি যখন নামাজ পড়ি বন্ধু, আত্মার মধ্যে শান্তি যিনি পায় তিনি আখিরাতের খাবার জোগাড় করে ফেলেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার খাইলে যেই যেটা খাইয়া শান্তি পায়, দেহের শান্তি মিলে, ঠিক তেমনি মুমিন যখন আমল করে তার দেহের মধ্যে বন্ধু প্রশান্তি মিলে। আমার কথা কয় না কেন? দেহের মধ্যে মিলে তো, দেহের মধ্যে তো খাইলে না মিলে, আত্মায় মিলে। কোথায় মিলে? আত্মায়। কোথায়? জিকির যে করছেন এটা আখিরাতের বাজার, রুহের প্রশান্তি, ঠিক কিনা বলে? শুধু এখানে একান্ত নয় ও বন্ধু, দেহের খাবার হলো দুনিয়ার জমিনের খাবার, আর রুহের খোরাক হলো সকল ঈমানের সাথে নেক আমল। কথা কয় না কেন? কোরআন তেলাওয়াত রুহের খোরাক, জিকির বন্ধ রুহের খোরাক, দুরূদ পড়েন রুহের খোরাক, নামাজ পড়েন রুহের খোরাক, হজ করেন রুহের খোরাক, যে কোনো ভালো কাজ করেন সব কিছু বন্ধ রুহের খোরাক। এই জন্য আপনাকে মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। শুধু এখানে একান্ত নয় যে আমি জান্নাতের বাগানে এসে জান্নাতের ফল খাইলাম, শুধু এখানে ক্ষান্ত নয়, আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা ময়লা দূর করার একটা উপকরণ আছে। কি আছে? কথা বলে না কেন? যেমন এক্সাম্পল আমার সামনে, এটা ছাড়ার উপায় নাই। আমার দিকে তাকান, এই যে ধরেন মাইক্রোফোনের এই যে এটা পুরনো, কি এটাতে মরিচা আছে। সাপোজ কথার কথা এখানে ময়লা আছে। কি আছে? ময়লা আছে। আমি এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় উপকরণ হলো এই টিস্যু পেপারটা। আমি টিস্যু পেপারটা হাতে নিয়ে কি করে দিলাম, এই যে ময়লাগুলো মেসেজ দিয়ে দিলাম। এখন ময়লা কোথায়? কোথায়? বোঝেন? এগুলো ওয়াজ। ময়লা কোথায়? এবার ফেলে দিলাম অরিজিনাল ময়লার সাথে, এটার সাথে আমাদের আর কোনো কানেকশন নেই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলে দিয়েছে, যখন তোমরা জিকির করো, জিকির করার কারণে জিকির তোমাদের মন থেকে যে পাপ নামক ময়লাগুলো আছে সবগুলো ময়লাকে জিকির দূর করে দেয়। তার মানে মানুষের মনের ঘরের কালবের ময়লা দূর করার জন্য জিকিরই যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, শুধু তাই নয়, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন আর জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কি খারাপ লাগে? আজকে আমরা যারা এখানে আসছি, কেউ টুপি পরে আসছি, কেউ টুপি ছাড়া আসছি, কেউ পাঞ্জাবি পয়রা, কেউ গেঞ্জি পয়রা, যে যেমনি আসছে, এই মুহূর্তে আমরা জান্নাতের মেহমান। এটা আমার কথা না, আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। কি এখন আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে না কেন? তো এই জান্নাতের মেহমানদের জন্য প্রথম খাবার হলো সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা যে ওয়াজ শুনতেছেন শান্তি পাচ্ছেন না? আমল করতেছেন, এই যে দুরূদ জিকির, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমল, নেকের পাল্লা ভারী হচ্ছে। আপনারা কি শান্তি পাইতেছেন না? অবশ্যই শান্তি পাইতেছেন। এতক্ষণ তো মানুষে ছিল না, মাশাআল্লাহ এখন তো সুন্দর হয়েছে, ঠিক না? আশা করি আরো একটু পরে আরো আসবে। কি আপনারা বিশ্বাস করেননি? আসারই তো দরকার। এই হুজুরদের সাথে প্রেম করলে কি লাভ না লস? আরো জোরে লাভ মনে করেন? আপনারা তো মুখস্থ করছেন লাভ, আর আমি দলিল ভিত্তিক ভাবে বলবো লাভ। কেমন লাভ বলবো? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মানুষের মধ্যে আল্লাহকে যারা সত্যিকার অর্থে ভয় করে তারা হলো আলেমরা। কারা? তারা কারা? আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন
সাধারণ মানুষ যারা যারা অতি সাধারণ কোরআন হাদিসের ইলম যাদের মধ্যে নেই, তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারুণ একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। সেই রাস্তাটা হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হক্কানি আলেমদের সাথে প্রেম করা, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সত্যিকারের প্রেমের ডুরি লাগানো, এটা হলো সাধারণ মানুষের জান্নাতের দলিল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এটা বলছে কে? উপরে এসে বসেন, আসেন উপরে আসেন, আসেন এদিকে আসেন, উপরে আসেন, অসুবিধা নেই তো, এসে করেন, এদিকে এসে বসেন। আমার কথা ভালো লাগতেছে আপনাদের? তাহলে আমি কোথায় আছি? জিকিরে আছি। জিকিরে কোথায়? আরো জোরে বলেন, কোথায় আছি? জিকিরে। এখন জিকির করবেন নি? নামাজও জিকির, হজও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজের জন্য আসো, এটাও। মন্দ কাজ করতে দেখলে এটা করো না, খারাপ, এটাও জিকির। তাইলে নেয়ামতের শেষ আসেনি। আমরা যদি একটু বুদ্ধি খাটাতে পারি, আমাদের নেয়ামতের কোনো শেষ। আল্লাহ আমাদেরকে নেয়ামতে পরিপূর্ণ বান্দা কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, আমি দুরূদ নিয়ে বলতে গিয়ে কিন্তু জিকিরে চলে আসছি। কিসে চলে আসছি? আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করার জন্য। দুরূদ, দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি, সবাই, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনা। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি, সবাই, আহা প্রাণ যদি দিতে হয়, আহর জাহান্নামের কে যে নবী ফিরে দাঁড়াইয়া, নবীর পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের কে যে নবী ফিরে দাঁড়াইয়া, চোখ মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও। ওর যদি দিতে হয়, আমার জানি যদি দিতে হয়, আমার সাকারাতের বিছানাতে দিতে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে দিতে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। যদি নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, মাথা বলেন, ভালো লাগছে বন্ধুরা? নবীকে ভালোবেসে বেশি বেশি করে বলো, নবীকে কদম মোবারকে পালাতে সালাম পৌঁছে দাও। আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু এই পৃথিবীর বুকে যত বেশি নবীকে ভালোবেসে তুমি দরুদ পড়বে, তত বেশি রাসূলকে ভালোবেসে
দিচ্ছেন, তুমি প্রার্থনা করে দিন, আমার রাসূলের মতো কাছে থাকার সৌভাগ্য তোমার হবে। আর জোরে বলো সুবহানাল্লাহ। বলেন দৌড়ে শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে শরীফে পড়ে যারা। গজল পছন্দ হয় না? হ্যাঁ জি। আরে মিয়া, আপনারা তো আশেক, বাগদাদি মুর্শিদ কেবলার পাগল। বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ জীবনে যে একবার মন দিয়ে শুনছে, তার জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হয় নাই। সে সেদিন থেকেই রসুলকে চিনতে পারছে, ঠিক কিনা বলেন? আমি তখন ছোট ছিলাম, একদম ছোট ছিলাম, এত বুঝতাম না। আব্বা আমরা 3 ভাইকে নিয়ে একসাথে বায়াত করাইছে। কিন্তু এখন যখন বড় হতে লাগলাম, কোরআন হাদিস বুঝতে শিখলাম, তখন বুঝছি যে বাগদাদি মুর্শিদ কেবলা যে কি নিয়ামত ছিল। আরো জোরে বলেন না। আরে ভাই, আমি কিভাবে ওনার কথা বলে আপনাদেরকে বুঝাবো? আমি 1980 সনে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করেছিলেন তিনি। একদিকে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন অনলি ওয়ান পারসন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই, কেমন আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ এত ছোট একটা দেশ, এই দেশটাকে উন্নত বিশ্বের তারা গণায়ও ধরে না। এই দেশ থেকে গিয়েছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। আর আমেরিকার মতো দেশে আচ্ছা তেলুগু শুরু করি। আচ্ছা আস্তে আস্তে করতে, আচ্ছা ঠিক আছে, একটু ওয়াজটা করেই নেই, তাই না? কথা বলে না কেন? করবো। দেখেন, আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য ছিল, হে দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। উনি কি বানায় বলছে? 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ওনার বক্তব্যকে মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ এটা তো ওনার নিজের ব্যক্তিগত কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তোলে করেন একবার আল্লাহু আকবার। আমি গাজী সুলাইমান নবীকে চিনছি বাগদাদি মুর্শিদ কেবলা থেকে। আমি মদিনাওয়ালার প্রেম শিখছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা থেকে। মারহাবা বলেন না। আরো জোরে বলেন, আরো জোরে। এই জন্য আমি বলি, বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা শাহপুরে বসিয়া কি খেলা জোরাইলা, বলেন বাবা শাহপুরে বসিয়া কি খেলা জোরাইলা, বসাইলা আশিকের মেলা বাবা রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। মারহাবা কর না। মুর্শিদি গান না শোনেন না আপনারা? আমি বাগদাদি মুর্শিদ কেবলার সাথে অনেক মুর্শিদি লিখছি, আল্লাহ আমাকে লেখার তৌফিক দিছে, আমিন বলে। মদিনাওয়ালার প্রেমে গজল লিখছি অসংখ্য, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আরেকটু মহাব্বতে বলতে চেয়েছিলাম, বন্ধুরে আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরুল আলামিন নবীজি বলেছেন, ওরে পাগল উম্মতের দল, প্রাণ করে তোমরা শুনে রাখো, ও নোয়াগা উত্তর পাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে সবাই মিলে শোনো, আমার রাসূল বলে দিয়েছেন, বোরা নাই জোয়ান নাই, নারী নাই পুরুষ নাই,
কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তুমি দুনিয়ায় জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মদিনার সাথে প্রেমের ডুরি লাগিয়ে দাও, আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ নিজেই তোমার হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? এই জন্য বন্ধু বলতে চাই, আমি ছোট্ট একটা গজল বলতে চাই মদিনাওয়ালার শানে। আমার লেখা গাইবো, আপনারা আমার সাথে গাইবেন নি? আমার সাথে পারলে সুর দিবেন। গজল লেখছি বন্ধু, সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, বলেন তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, বলেন তুমি ছাড়া আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, পথে আছি আমি কবে দিবা দেখা। মারহাবা বলেন না। আমি গজলটা ভালো করে গাইতে পারি নাই, অনলাইনে পুরোটা গাওয়া আছে, শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি যে এই কারণে আমি কিন্তু প্রথমে আমি আইসাও বলছি যে মাহফিলে মানুষ দিন এই ব্যাপারটা, তো হুজুর বলতেছে হুজুর অসময়ের মাহফিল। আমি তো অসময়ের মাহফিলে তো উপস্থিতি বেশি হওয়ার কথা। সিজনে কমন প্রতিদিন মাহফিল হয়, প্রতি মহল্লা মাহফিল, বিরক্তি লাগে, কিন্তু এখন তো পুরোই একটা আনকমন সময়, ঠিক না? তো এই সময় তো সবার একটা উপচে পড়া ভিড় থাকার কথা। আসলে একটু কথা না বললেই নয়, এই ভিড় না হওয়ার পেছনের বড় কারণ কি জানেন? বাবা মা। আপনার একটু ধৈর্য ধরে শোনেন, কেউ বিরক্ত হয়ে না। পিসাব কেবলা চলে আসতেছে, আমার কাছে খবর আসছে। কেন বললাম বাবা মা জানেন? আমি আপনাদের দিকে তাকাই, সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে কিন্তু আপনি আলোর পথটাও দেখাতে হবে এবং নিজেকেও আলোকিত হতে হবে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, সন্তানের ক্ষেত্রে আপনাকে কি করণীয়? আল্লাহর হাবিব বলেছেন অনেকগুলো দায়িত্ব আপনাকে পালন করতে হবে, তবে সবচেয়ে বড় যে দায়িত্বটা পালন করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নাবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও। কি শিখাও? নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, নবীর মহব্বত শিখাও। কারণ নবীর প্রেম শিখাও এবং শিখানো দুইটা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এটাও শিক্ষা অর্জন করা এবং করানো ফরজ, ঈমান। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা শুধু এটা নিয়ে আছে। কথা বলেন, এটা নিয়ে আছে। কি নিয়ে আছে? এটা নিয়ে আছে। এটাকে সবাই বলে মোবাইল। আমি মনে করি এটা বিষাক্ত বিষ। এটা বিষাক্ত বিষ। কেন বললাম? আমার দিকে তাকান। পৃথিবীতে যদি কোনো বিষাক্ত প্রাণী আপনাকে আমাকে সবল দেয়, এই বিষাক্ত প্রাণীর বিষ নামানোর ওষুধ মেডিসিন কিন্তু পৃথিবীতে আছে। কিন্তু এই সাপের বিষ যার কলিজায় লাগছে, এই সাপের বিষ নামানোর ওষুধ পৃথিবীতে আজও আসে। আপনারা বলেন আসছে?
ছেলেদের সকাল নাই, দুপুর নাই, রাত নাই, দিন নাই, কন্টিনিউয়াস টাইম মোবাইলে আছে না নাই? আমার দিকে তাকান। এটা হচ্ছে 100% না হইলো 85% ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? এটা 85% চরিত্রহীন। এটা 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 লানত। এই যে চাচা ঠিক কথা বলছে, আমার দিকে তাকান, আমি বলি একটু শোনেন। এটার মধ্যে যা আছে, এই অ্যান্ড্রয়েড সেটটা যে চালায়, যার পেশা এটা চালানো, কন্টিনিউয়াসলি তার চোখের জিনা হচ্ছে। কি হচ্ছে? চোখের জিনা হলো জাস্ট দেখা। আপনি যখন এটার মাধ্যমে নোংরা কিছু জিনিস দেখবেন, এই নোংরামি কিন্তু ওই যে বললাম আপনার কলবে এসে বাসা বাঁধবে। যখন এটা আপনার মনের ঘরে এসে বাসা বেঁধেই ফেলবে, তখন কিন্তু আপনার দেহের নফসের নোংরামি শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? ছেলে মেয়ে ভাগ্যে যাওয়ার জন্য সহযোগিতা করে এটা। দুইটা তিনটা বাচ্চা পালাই দিয়া মা চলে যায় আরেকটা পর পুরুষের সাথে, এটার জন্য কোনো মানুষের সহযোগিতা লাগে না, এটাই যথেষ্ট। কথা বলেন। সবচেয়ে বড় যে বিপদ আমাদের জন্য সামনে আসতেছে, সবচেয়ে বড় যে মহা বিপদ, মহাপ্রলয় আমাদের জন্য আসতেছে, এটা হলো এই মোবাইলের মাধ্যমে। বলো হুজুর কেন? আজকে আমাদের ছেলেরা মেয়েরা যে পোশাক পরে, পুরো ইহুদি স্টাইলের পোশাক। এই যে ছেলেগুলো ম্যাক্সিমাম মুরব্বীদের মাথায় মোটামুটি টুপি আছে সবার, কারণ তাদের অন্তর আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন। কি বললাম? আপনি দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। কেন টুপি নাই? এটা গেল একটা সমস্যা। আর একটা সমস্যা হলো আমাদের ছেলেদের মাথা 3 তলা 4 তলা 5 তলা ফাউন্ডেশন হয়। আমার কথা কয় না কিনলে? বল কথা কইছিনি কোন? এই 1 তলা 2 তলা 3 তলা মিনিমাম 3 তলা ফাউন্ডেশন হয় একটা মাথা। 5 তলাও হয়। আমার চাচা কইতেছে 5 তলাও হয়। চাচা আপনারটাও ঠিক আছে, 5 তলাও হয়। আসলে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা ফাউন্ডেশন দেওয়ার তো ইসলামে কোনো আইন নেই, বিধান নেই। এটার জন্য দায়ী হলো বাবা মা। কেন? আপনি যখন আপনার বাচ্চাটাকে সেলুনে পাঠান, আপনি তো যাই দেখেন ডিসপ্লেতে যেই পেজগুলো ঝুলানো আছে সবগুলো ইহুদি নাসারাদের বাচ্চা। কথা কয় না কেন? এটার মাধ্যমে আপনি যা নিচ্ছেন সব বেঈমান কাফেরদের নিচ্ছেন। এটার মধ্যে কিচ্ছু নাই মুসলমানের। শুধু আপনি পছন্দ করলে হুজুরের ওয়াজ দেখবেন, ইউটিউবে শুনবেন, ফেসবুকে শুনবেন, এর বাইরে আর একটু টেলিফোনে কথা বলবেন, ভিডিও কল, এই 2-4টা কাজ ছাড়া আর সব নোংরামি। বলে হুজুর কেন বললেন? এবার আসেন যে বেঈমান কাফেররা আমাদের কি। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বানাইছে। খেয়াল করেন, এই জাহান্নামে মুসলমান কেন যাবে? কারণ মুসলমান কন্টিনিউ তাকে ফলো করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে আরো বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন আপনার আমার সন্তানেরা এই মসজিদের গেটটা বন্ধ করে দিয়ে আসেন তো। শিশু, আল্লাহ রাসূল বলছে মসজিদকে শিশু থেকে আর নাপাকি থেকে তোমরা হেফাজত করো। এই যে বাচ্চাগুলো, এরা কিন্তু কিছু বোঝে না, নাপাকি থাকতে পারে। আমার দিকে তাকান। বেঈমান কাফেররা মুসলমানের কি শত্রু? কে বলছে? আল্লাহ কোরআনে বলেছে কে? এবার আসেন সহজ 2টা কথা বলে শেষ করে দেই। মাথা তো এটা আছেই, ভালো কথা, মাথাটা আছেই। এখানে সুন্নাত নাই, ইসলাম নাই। সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো কি জানেন? আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে, জিন্স প্যান্টটা, এই প্যান্টটা নাভির মিনিমাম 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে, থাকে নেই? এবং যখন সে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাওয়ার পরে যখন সে রুকুতে যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। কথা বলে না কেন? কি বল কইছি নিও? তুমি সামনের কাতারে নামাজ পড়তেছো, পিছনের কাতারটাকে এনজয় করতেছে পিছনের তারা। একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে আর তোমার লজ্জাস্থান দেখে তামাশা করছে। এখানে লস দুইজনেরই। এর মধ্যে প্রথম লস হচ্ছে যিনি জিন্স প্যান্টটা পরছে, এটা একবারে শরীয়ত বিরোধী। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন আমাদের ছেলেদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। এটা একেবারে শরীয়ত সম্মত নয়। এই পোশাক পরে নামাজ পড়তে পারবেন, কিন্তু নামাজই হতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। কেননা নাভি বরাবর অথবা নাভির উপরে পোশাক রাখবেন, নিচে দিয়ে টাকনুর উপরে রাখবেন। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদারের জন্য ফরজ।
নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দা করা ফরজ উপর দিয়া নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলেরা কি পড়ে? পড়ে না। আর সবচেয়ে বড় কথা হইলো, যাক প্যান্টটা তো পড়তেই পড়ছে, লজ্জাস্থান তো দেখাই যায়। আরো বড় কথা হইলো তার এই হাঁটু পুরো ফাঁকা। ওই দিন একটা দোষ ভিতরে কি সিরাটিয়া দিয়ে প্যান্ট কিনছো? না হুজুর। তা আমি কই দিলে তোর প্যান্ট চিরা কিনলাই, আপনি বুঝেন না এটা ফ্যাশন। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এতে হেডিক দিও ফরজ তো নাই, এইটাও দেখায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন নারীদের পোশাক। অনেক বলা যাবে, রাত পার হয়ে যাবে, শেষ হবে না। নারীদের পোশাক ম্যাক্সিমাম পাতলা। কিও দেখবেন ওন্নাটা মাথায় দিছে আমার খালায়, মাথায় ওন্নাটা দেওয়ার পরে দেখবেন খালার ঘাড় গোড় কালানা সাদা কষ্ট দেয়া যায়। কথা বল না, কলকাতা কইছি। আর বিশেষ করে আরেকটা কইতাম না, একবারে শরম জবান দিয়ে আসবে না। আল্লাহ রাসূল বলছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলো ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এই সমস্যাগুলো আছে না নাই? এই স্টাইল মানুষগুলো দিন দিন স্টাইলিশ হচ্ছে শুধু মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য বাবা মা যারা হয়েছেন আপনাদের সবাইকে বলতে চাই, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা, মূল্যায়ন করা, তাদের কথা শোনা ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া টোটাল হারাম। তাদের অবাধ্য হওয়া কি টোটালি হারাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তো এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আপনার জীবনে একজন যোগ্য দক্ষ আলেম, একজন যোগ্য দক্ষ না হয় আল্লাহর ওলির সংস্পর্শে আপনাকে যেতে হবে এবং সন্তানকে সেই পথে হাঁটাতে হবে। তাহলেই আপনার সন্তান মানুষ হবে। আপনি দেখেন আজকে যে আপনারা ওয়াজে আসছেন, ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী। ছেলেরা কোথায়? দোকানে ফাটে না? এটার জন্য এই জন্য আমি বলি কিয়ামত খুব কাছে। আপনারা মুরব্বী দাদু ভাই যারা আছেন, আপনারা যদি চলে যান এই দুনিয়া থেকে, এই দুনিয়াতে আর এই এলাকাতে আর ইসলাম টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ ওয়াজের মাটি তো তৈরি হবে না। ওয়াজের ময়দান হইলেই না হুজুর রাস্তা ওয়াজ করতো, এক একজন এসে এক একটা বিষয়ের উপর আলোচনা করতো, মানুষ এগুলো ব্রেইনে ঢুকাইতো। আর এই ব্রেইন থেকে মানুষ দিন দিন তার লাইফ স্টাইলকে চেঞ্জ করতো, নোংরামি থেকে আলোর দিকে আসতো। এখন তো ওয়াজ মাহফিলের দিকে যুবক ছেলেদের কোনো ইন্টারেস্টই নাই। কথা বলেন আছে? এরপরে জুম্মার দিনে যে জুম্মা, তাও জুম্মার দিনে জুম্মা পড়তে যারাই আসে দেখবেন সবার পরে আসে নামাজ পড়তে, ঠিক না? হ্যাঁ, এদিকে তাকান। জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে, সবার আগে যেই ব্যক্তি জুম্মার দিনে মসজিদে আসবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, আল্লাহ হাবিব বলছেন তিনি মসজিদ থেকে বের হইয়া বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কত সওয়াব না? আপনার বাড়ি যেতে যদি 100 কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আরে ভাই, মানুষ তো 80 বছরে বাঁচে না এখন, তাই এই সওয়াব থেকে বঞ্চিত। আর যেই মুসল্লিটা ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে যাচ্ছে খুতবা হাতে নিয়ে, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর হুড়ুহুড়ি করে ওই মুসল্লি কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা মসজিদে ঢুকছে, তারা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু তারা জুম্মার দিনে যে স্পেশাল ফেরেশতারা যে মুসল্লিদের তালিকা করে, এই তালিকায় তাদের নামটা ওঠে না। কারণ যখন ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ঠিক ওই সময় ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আগে যেটা আসলো এটা লাভবান নাকি পরে আসলো যেটা আগেরটা? পরেরটা তো নামাজ হিসাবে তালিকায় নাই আজকে। আবার সালাম ফিরানোর পরে মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হইছে, দরজার মধ্যে কার আগে কে বের হইব। আরে বাপরে 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 বাপ, এত ডিজিটাল আমল দিয়ে আল্লাহ পাওয়া যেত না, এটি তামাশা। কথা কন না কেন? এগুলো কি? আপনি সুন্নাত নামাজ পড়বেন না, নফল নামাজ পড়বেন না, শুধু ফরজ পড়বেন। এই ফরজ আল্লাহ গ্রহণ করতে প্রস্তুত নয়। কারণ আপনি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে রাসূলের মাধ্যমে, আবার যা নিবেন রাসূলের মাধ্যমে, কাল হাসরে ফয়সালাও হবে রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি হিসাব বুঝেন না? ফরজ কয় রাকাত? কথা কয় না। কয় রাকাত? 2 রাকাত। কিন্তু আগে পরে সুন্নাতের তো হিসাব নাই, আছে? আপনি শুরু করেন আগে কি দিয়া? আচ্ছা, জুমার নামাজ বাদ দিলাম, ফজর নামাজ আগে শুরু করেন কি দিয়া? যোহর, আসর,
মাগরিব একটা রহস্যময় টাইম, এই কারণে সুন্নতটা পড়ে দিছে। এশা সুন্নত দিয়া হিসাব বোঝেন না। রসুল কত দামি, রসুলের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে, রসুলের গ্রহণযোগ্যতা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করে রসুলকে কি করলেন, মর্যাদা বাড়াই দিলেন। আর আপনি সুন্নত পড়বেন না, নফল পড়বেন না, শুধু ফরজ পড়বেন। এত সহজ আল্লাহ পাওয়া, আরে এত সহজ আল্লাহ পাওয়া। মুসলমানের কিয়ামত পর্যন্ত ৭৩টা দল হবে, কয়টা? এর মধ্যে মাত্র একটা টিম মাত্র জান্নাতে যাবে। কয়টা? এটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস। তার অন্যায় থাকবে, তার ভুল থাকবে, তার ত্রুটি থাকবে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্য জান্নাত বরাদ্দ করেছে। কারণ তার অপরাধের জন্য তার পানিশমেন্ট হবে, জান্নাত মিস হবে না। আর যারা নামাজ পড়ে শুধু কোরআন তেলাওয়াত করে, রাসূল মানে না, এরা ওই যে ডুলার তলা ছাড়া ডুলার মতো। কি আপনি জলাই গেছেন চাচা মাছ ধরতে, ভুল ক্রমে আপনার ডুলার তলাটা ছিল দুর্বল। কি এখন আপনি শক্তিশালী, প্রথম খেলায় আপনার এটার তলে পড়ছে শক্তিশালী মাছ, ঘাড় কাটা মাছ। কি মাছ? এটারে নিয়ে ডুলায় ঢুকাইছেন, লারার লগে তলা শেষ, আপনার কিন্তু খবর নাই। কি নাই? ওমা মাছ টাছ ধইরা শেষ, সবাই তো বস্তা ভরে লয়ে গেছে, আপনি উঠতে দেখেন ডুলার তলায় তো নাই, মাছ থাকবো কই? কথা কয় না কেন? যারা নবীকে সম্মান করে না, রসুলকে মূল্যায়ন করে না, রসুলের আইনকে যারা মূল্যায়ন করে না, তাদের অবস্থা হবে তেমন। পাহাড় পরিমাণ নেক আমল করবে, কিন্তু একটাও নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে। আমরা সবার আগে মদিনা ওয়ালাকে ভালোবাসতে চাই, মদিনা ওয়ালার স্টাইলকে আমরা নিজেদের মধ্যে বিদ্যমান করতে চাই, মদিনা ওয়ালার মতো করে আমরা পথ চলতে চাই। তিনি হলেন আমাদের শিক্ষক, তিনি হলেন আমাদের আকা, তিনি হলেন আমাদের প্রাণের রসুল, তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন নূরুন আলা নূর। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর জোরে। আমরা সেই নবীর উম্মত হই, আমরা দামি। কিন্তু কিছু বেকুব আছে অন্যান্য নবীদের সাথে রাসূলকে তুলনা করে। আমার নবী বেনজির ও বেমিসাল, রাসূলের সাথে কারো তুলনা চলে না। ঠিক কিনা বলেন? আলা হযরত কি বলছে জানেন? আলা হযরত শুনছেন? আলা হযরত কি বলেছে জানেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा इख्तियार में। জোরে জোরে কোন মারহাবা। আলা হযরত বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকানা দিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূলের হাত মোবারকের। তিনি আরো বলেছেন দোনো জাহান আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। এই মিয়া, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমার প্রাণবর্ষী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় যারা ইংলিশ ভালো বোঝে তারা বুঝতে পারবে মোস্ট সাকসেসফুল, তার মানে সবচেয়ে বেশি সফল। র‍্যাঙ্কিং এর দিক দিয়ে রাসূল এত বেশি সফল, যার ধারে কাছে যাওয়ার অন্য কোনো নবীর কোনো যোগ্যতাও এই মিয়া। ঈসা নবী কি বলছে? আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীতে কদম মোবারক বাড়ি দিবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলে, আরে জোরে। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। এদিকে তাকান, আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ ষষ্ঠটা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আরেক দিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। এই 12 আর 12 মিলিয়ে 24 কইরা আল্লাহ একটা দিন 24 ঘন্টা দিয়ে বাইন্ধা দিছে। আমরা সেই নবীর উম্মত পিয়া।
সুবহানাল্লাহ বলেন না আরে জোরে এদিকে তাকান আল্লাহ আরো বলেন আল্লাহ 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 লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা এই চারটার উপরে নিচে কোনো নকতা নাই নবীজির নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম লিখতে চারটা হরফ মিম হা মিম দাল এই চারটার উপরে নিচে নবী নাম লিখতেও চারটা হরফ আমার আল্লাহর নাম লিখতেও চারটা হরফ আল্লাহর নামের উপরে নিচেও কোনো নকতা নাই রাসূলের নামের হরফের উপরে নিচেও কোনো নকতা নাই এদিকে চার এদিকে চার এই চারে চারে মিলাইয়া আল্লাহ আট করছে এই জন্য মুমিনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে আটটা সুবহানাল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো যুদ্ধ করো কে কোন জান্নাতে যাবে কিন্তু আমার রাসূল বলেছে উম্মত তোমরা যদি আমার আল্লাহর কাছে